Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an education purpose only. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিলিপ বাংলা। তো ফ্রেন্ডস, আজকে আমি যে মুভি এক্সপ্লেন করবো সেই মুভিটার নাম হচ্ছে শত্রু। তো শত্রু মুভিটি আমি আজকে এক্সপ্লেন করবো যে এই মুভির গল্পটা কী গেছে, এই মুভিতে কে অভিনয় করছেন, এর গানগুলো কী গেছে, সেগুলো সম্বন্ধে বলবো এই ভিডিওতে। চলো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখে রেখেছি শত্রু। তো শত্রু বাংলা ইন্টারনেট, ইংরেজি শত্রু হলো একটি 2011 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন ক্রাইম ফিল্ম, যা রাজা চক্রবর্তী দ্বারা সহ-রচিত এবং পরিচালিত হয়। এসকে মুভিজের ব্যানারে অশোক ধনুকা প্রযোজিত। এতে জিৎ, সুপ্রিয় দত্ত এবং নসুরাত জাহান প্রধান ভূমিকায় অভিনয় করেছেন, যেখানে খরাজ মুখার্জি, দীপঙ্কর দে, বিশ্বজিৎ চক্রবর্তী, সায়নী ঘোষ, রাজা দত্ত এবং বিপ্লব চ্যাটার্জি অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকা অভিনয় করেছেন। এটি 2011 সালে তামিল সিনেমা সিংহামের রিমেক। এটি নসুরত জাহানের অভিষেক। সাউন্ড ট্র্যাক ও ব্যাকগ্রাউন্ড স্কোরটি ইন্দ্রদীপ দাশগুপ্ত দ্বারা রচিত হয়েছিল। তো যার চিত্রনাট্য এবং সংলাপ লিখেছিলেন পদ্মনাম দাশগুপ্ত এবং অভিমন্যু মুখার্জি। তো প্লট সম্পাদনা, মানে এই মুভির যে গল্পটা সেটা সম্বন্ধে আমি বলবো। দিবাকর সিংহ হাওড়া শহরে কর্মরত হৃদয়পুরের একজন পুলিশ সাব ইন্সপেক্টর। অর্জুন সরকার রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে একটি কাজ ব্যবহার করে। অপহরণ এবং চাঁদাবাজি, পুলিশ পাওয়ার সহ অপরাধগুলিকে ঢাকতে দিবাকর তার অপরাধ সম্পর্কে জানতে পারে এবং তাকে হত্যা করার চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। দিবাকর পূজার প্রেমে পড়লে একজন মহিলা যে ছুটিতে তার দাদার সাথে দেখা করতে আসছে, তিনি দিবাকরকে পুলিশ বিভাগ এবং অর্জুনকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে রাজি করান। দিবাকরকে স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃপক্ষ অপহরণ বিরোধী স্কোয়াডের প্রধান হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি অর্জুনের আস্তানায় অভিযান চালান এবং অর্জুনের ভাই কর্ণকে বন্দী করেন। যদি নির্দোষ তার ভাইকে মুক্ত করার জন্য অর্জুন পূজার ছোট বোন দিয়াকে অপহরণ করার পরিকল্পনা করে, কিন্তু দিবাকর দুই ভাইকে মুক্ত করার জন্য অর্জুন পূজার ছোট বোন ছোট বোন দিয়াকে অপহরণ করার পরিকল্পনা করে, কিন্তু দিবাকর দুই অপহরণকারীকে ধরে সেই প্রচেষ্টা ব্যর্থ করে। অপহরণকারীদের একজন স্বীকার করে যে তারা অর্জুনের দ্বারা ভাড়া করা হয়েছিল। দিবাকরকে 26টি অপহরণের সাথে অর্জুনের জড়িত থাকার প্রমাণের জন্য প্রয়োজনীয় প্রমাণ সরবরাহ করেছিল। দিবাকর ঘোষণা করে যে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং অর্থ উদ্ধার করা হয়েছে এবং কেউ দাবি না করলে তা সরকারি সম্পদ হিসেবে ব্যবহার করা হবে। তা জড়িত থাকার জন্য প্রায় উন্মোচিত অর্জুন দিবাকরকে হত্যা করার জন্য তার গোপন আস্তানায় প্রলুব্ধ করার পরিকল্পনা করে। দিবাকর তবে অর্জুনের তাকে হত্যা করার পরিকল্পনার কথা জানতে পারে এবং ছদ্মবেশে অর্জুনের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। সেখানে সেই অর্জুনের ঘনিষ্ঠ বন্ধু রতনকে হত্যা করে। তারপর দিবাকর অর্জুনকে বলে যে রতন তার বিরুদ্ধে রাষ্ট্রীয় সাক্ষী হতে রাজি হয়েছে। এটি যাতে না ঘটে তার জন্য অর্জুন হাসপাতালে রতনকে হত্যা করার জন্য কাউকে পাঠায়। হত্যাকারী কর্ণ যখন হাসপাতালে পৌঁছয়, অর্জুনের সাথে ফোনে কথা বলার সময় দিবাকর তাকে হত্যা করে। এতে ক্ষিপ্ত হয়ে পূজাকে হত্যার চেষ্টা করে। সে তার হাতে গুলি নিয়ে পালিয়ে যায়। দিবাকর তার উচ্চপদস্থ ডিএসপিকে পুলিশ বিভাগে অর্জুনের তিল হিসেবে প্রকাশ করে। উন্মোচিত হওয়ার পরে ডিএসপি তখন অর্জুনকে প্রকাশ করতে দিবাকরকে সহায়তায় করতে বাধ্য করে। দিবাকরকে তার কৃতকর্মের জন্য সামান্য জানাতে একটি অনুষ্ঠানে দিবাকর ঘোষণা করেন যে তিনি তার গ্রামে ফিরে আসবেন এবং তিনি শহরে যা করতে চান তা শেষ করেছেন। এই যাত্রায় পূজাকে তার সঙ্গী দেখানো হয়েছে। তো কাস্ট সম্পাদনা, মানে এই মুভিতে কে অভিনয় করছেন সেটা আমি বলবো। তো জিৎ, দিবাকর, দিবা সিংহ চরিত্রে, WB পুলিশের অপহরণ বিরোধী
টাস্ক ফোর্সের প্রধান হৃদয়পুরের সাবেক ওসি পূজা চৌধুরী চরিত্রে নুসরত জাহান, দিবাকরের প্রেমের আগ্রহ অর্জুন সরকারের চরিত্রে সুপ্রিয়ত্ব একজন রিয়েল এস্টেট এজেন্ট এবং হাওড়া ভিত্তিক অপহরণকারী প্রধান দিবাকরের বাবা সুধাকর সিংহ চরিত্রে দীপঙ্কর দে, পূজার বাবা মহেন্দ্র চৌধুরীর চরিত্রে বিশ্বজিৎ চক্রবর্তী, পূজার মা চরিত্রে স্বাগত বসু, দিয়া চরিত্রে সায়নী ঘোষ, পূজার বোন ডিএসপি অনুপ চ্যাটার্জির ভূমিকায় বিপ্লব চ্যাটার্জি, এসআই ভজন সামন্ত চরিত্রে খরাজ মুখার্জি, এসপি প্রণব বসুর চরিত্রে ভূমিকায় রঞ্জন মৈত্র, অর্জুনের ছোট ভাই কর্ণ সরকারের চরিত্রে রাজা দত্ত, বিভাস বসাকের চরিত্রে প্রদীপ মুখার্জি, একজন এনআরআই ব্যবসায়ী পদ্মনাম দাশগুপ্ত দয়াল খন্নবিসের চরিত্রে অর্জুনের আইনজীবী, অর্জুনের হেনম্যানের চরিত্রে প্রদীপ ধর, সোমনাথ কর অর্জুনের মোরগ চরিত্রে, গিরিধারী চরিত্রে সুব্রত গুহ রায়, অর্জুনের প্রতিদ্বন্দ্বী ছাগলের মালিকের চরিত্রে সৌময় চ্যাটার্জি, অর্জুনের হেনম্যানের চরিত্রে অভিমন্যু মুখোপাধ্যায় দিবাকরের সহকর্মী, এসআই সুব্রত চরিত্রে ভাস্কর দেব, যোগিন্দর যাদবের চরিত্রে রকি রাজেশ, ঝাড়খণ্ডে একজন গ্যাংস্টার। তো এই মুভির যে সাউন্ড ট্র্যাক মানে এই মুভিতে যেই গানগুলো আছে সেটা সম্বন্ধে বলবো। নম্বর, টাইটেল, লিরিক্স, মিউজিক, গায়কদের দৈর্ঘ্য। শত্রু মুভিতে ফার্স্ট গান হচ্ছে শত্রু টাইটেল ট্র্যাক, ওম ভূর ভূ সাহা, শ্রীজাত ইন্দ্রজিৎ দাশগুপ্ত রূপম ইসলামের গাওয়া এই গানটি 2:20 এই গানের লেন্থ। 2 নম্বর গান হচ্ছে রাখে হরি কে মারে, শ্রীজাত ইন্দ্রজিৎ দাশগুপ্ত, জাভেদ আলী, সোম চক্রবর্তী, 2:47 এই গানের লেন্থ। 3 নম্বর হচ্ছে আয়ে খুদা, প্রসেন ইন্দ্রজিৎ দাশগুপ্ত, সান শাহদাব হোসেন আলতামাস এর গাওয়া এই গানটি 3:41 এই গানের লেন্থ। তো 4 নম্বর হচ্ছে জানি না কবে দেখা হবে, শ্রীজাত ইন্দ্রদীপ দাশগুপ্ত, সান উত্তর 4:16 এই গানের লেন্থ। 5 নম্বর হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে দেব ঘুম উড়িয়ে, শ্রীজাত ইন্দ্রদীপ দাশগুপ্ত, জুন ব্যানার্জি, তিমির বিশ্বাসের গাওয়া এই গানটি 4:12 এই গানের লেন্থ। তো ফ্রেন্ডস এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে দেখে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করবে, চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে দেবে অল সিলেক্ট করবে, যখন আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম কিন্তু নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছাবে। তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কোনো বন্ধু বলবে না। চলো ফ্রেন্ডস দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।